তারা তাদের জেলায় কম রাখতে পারেন সেটা চেষ্টা করতে হবে। বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে সেটা যাতে মোকাবেলা করা যায়। কৃষকরা যাতে সেচের উপকরণ এবং কৃষি উপকরণ সময় মতো পান এগুলোর বিষয়ে বলেছি। এবং আমি তাদেরকে একটা জিনিস বলেছি যে মানুষের তিনটা প্রত্যাশা, সাধারণ মানুষের তিনটা প্রত্যাশা, এবং এই প্রত্যাশাগুলো আকাশচুম্বী নয়। তার মধ্যে প্রথম বলেছি যে তারা জীবন জীবিকার জন্য তারা নিরাপদে চলাফেরা করতে চায় এবং রাতে শান্তিতে ঘুমাতে চায়। দ্বিতীয় বলেছি দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে, এটা তারা দেখতে চায়। আর 3 নম্বর বলেছি যে সার্ভিস বা যে সেবা সরকারের কাছে তাদের পাওয়ার কথা সেটা যাতে কোনো হ্যাসেল ছাড়া, কোনো কষ্ট ছাড়া, কোনো ঝামেলা ছাড়া তারা যেন পেতে পারে। এবং আমি উল্লেখ করেছি আমাদের সকলের পক্ষ থেকে যে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক যারা আছেন তারাই হচ্ছে সরকার, মানুষের জন্য তারাই সরকার। কাজেই যে সুযোগ সুবিধার যেগুলো নিশ্চয়তা বিধান করার কথা এটা তাদেরকেই করতে হবে। এই বক্তব্য দিয়ে আমি তাদের সাফল্য কামনা করে। আপনি বলছিলেন যে এত গোলাবারুদ এবং অস্ত্র এখনো সামরিক বাহিনী সহায়তা করছে সেক্ষেত্রে আপনি তো বলছেন যে একসাথে কাজ করার বিষয়টা, একসঙ্গে কাজ করা তো করছেন, মানে আর কিভাবে সহায়তা? স্যার আমি একটু যোগ করি, এত গোলাবারুদ এবং অস্ত্র রয়েছে আপনি বলছিলেন সেটি উদ্বেগের কিনা? যেমন স্পেসিফিক প্রশ্ন ছিল, আমি যেটা উল্লেখ করেছি যে কয়েকটি অঞ্চলে যেমন নরসিংদীর 6টি ইউনিয়ন একটু চরাঞ্চল, দুর্গম, ইনঅ্যাক্সেসেবল, সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বা মানুষ হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে চান, সেখানে স্পেশাল অপারেশন দরকার। এই একটা প্রশ্ন ছিল, যেটা স্বাভাবিক অপারেশনের থেকে এখানে বেশি পরিমাণ সংখ্যা প্রয়োজন হবে, লজিস্টিক্স লাগবে, এই ধরনের প্রশ্ন তারা করেছেন। গোলাবারুদ ধ্বংস করতে হবে যেগুলো নষ্ট হয়ে গেছে, এই ধরনের প্রশ্ন তাদের ছিল। তো এগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। নেভির জন্য প্রশ্ন ছিল যে কিভাবে জাফকা বিরোধী অভিযানে তাদের শিপ আরো এমন জায়গায় তাদেরকে যেতে হবে যেখানে পৌঁছাতে পারে না। উনি উত্তর দিয়েছেন যে তাদেরকে অ্যাপ্রোচ করলে তারা সেটা তারা প্রোভাইড করবেন, এবং শিপের ড্রাফট আছে, শিপ সব জায়গায় যেতে পারে না, সেটা উনি বুঝিয়ে বলেছেন চাইলে। এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ অপারেশন একটা কথা বলেছেন যে এই যে বাংলাদেশের মানুষ যে এখন বা গত কিছুদিন থেকে যে ইলিশের সরবরাহ যে বেড়ে গেছে, বাজারে ইলিশ খেতে পারছে, রপ্তানি হচ্ছে, এটা সম্ভব হয়েছে আমাদের কোস্টগার্ড এবং নৌবাহিনীর অভিযানের ফলে। তো এই বিষয়গুলো আজকে উঠে এসছে। যুব সমাজকে ট্রেনিং এর যে বিষয়টা, এটা কেন আসলো? এটা উনি বলেছেন, এবং এটা অলরেডি কিন্তু আমাদের যে চিফ অফ জেনারেল স্টাফ উনি বলেছেন, আমি ওনাকে অনুরোধ করছি, উনি একটা সুন্দরভাবে বলেছেন যে আমাদের আনসার বিডিপির মাধ্যমে প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে একটা করে কোম্পানি অলরেডি ট্রেনিং দেওয়া হচ্ছে। একটা করে কোম্পানি প্রশিক্ষিত প্রত্যেক ইউনিয়নে একটা বিডিপি কোম্পানি রেজ করা আছে, তারা পর্যায়ক্রমে তারা ট্রেনিং করছে। এটা অলরেডি এক্সিস্টিং আছে সীমিত আকারে। একজন ডিসি রিকোয়েস্ট করেছিলেন যে এটাকে আরো ব্যাপক আকারে করা যায় কিনা। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এটা আর্থিক সংশ্লিষ্টতা আছে, সেটা আমার মনে হয় আমরা চিন্তা করতেই পারি। স্যার এখন একটা দেশের মধ্যে এবং আমরা জানিয়েছি এটা যদি সরকার আমাদেরকে নির্দেশনা দেয়, এটা একটা জনগণের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, নির্দেশনা পেলে আমাদের সশস্ত্র বাহিনী এটা করতে প্রস্তুত। স্যার আপনি বলছিলেন যে এত অস্ত্র এখনো দেশব্যাপী ছড়িয়ে রয়েছে, 1400টি আপনি বলছিলেন আপনার বক্তব্যে। এখন অপারেশন ডেভিল হান্ট চলছে, আরো কোনো অভিযান চালানোর ব্যাপারে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রায় 6000টি অস্ত্র লুট হয়েছিল, তার মানে তার 3 ভাগের 4 ভাগ কিংবা তারও বেশি উদ্ধার হয়ে গেছে। এটা একটা বড় সাফল্য আমি বলবো, যে অস্ত্র লুট হয়েছিল তার 3/4 বেশি উদ্ধার করা হয়েছে। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি, তারপরে এক উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখছেন, ডিসিরা এক্ষেত্রে কি বলেছে? ডেভিল হান্ট তো চলছে, কিন্তু আপনি বলছেন না ফ্যাসিস্টের দৃশ্যটা তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, সেই বিষয়টা আসলে কীভাবে দেখছেন? এটা দিক নির্দেশনার মধ্যে আমরা উল্লেখ করেছি যে এটার জন্য সজাগ থাকতে হবে। চলমান অভিযান যেটা আছে সেটা চলবে, এবং আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং প্রয়োজন হলে যখন যেখানে প্রয়োজন হবে সরকার সেখানে ব্যবস্থা নেবে। তো আমি মনে হয়
অনেক বেশি কথা বলে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়নি এবং সাধারণ মানুষের মনে হচ্ছে সেক্ষেত্রে তো বেসামরিক সামরিক বাহিনী কাজ করছে এই সঙ্গে। এক্ষেত্রে ডিসিদের প্রতি আপনার নির্দেশনা তারা কোনো ধরনের প্রস্তাব দিয়েছে কিনা যে আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য স্পেশাল কোনো কিছু তারা তারা তাদের নিজ নিজ জেলায় স্পেসিফিক যে সমস্যাগুলো আছে সেগুলো উপর আলোকপাত করেছেন যে আমার এই জায়গায় আমার একটা অভিযান দরকার বা আমার এই কাজটা দরকার। আমরা সেটার উত্তর দিয়েছি বা তাকে কীভাবে আরও তাকে ওই সাপোর্টটা ওই ডিসি থেকে ওই সাপোর্টগুলো দেওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। কুকি চিনির বিরুদ্ধে আপনাদের অভিযোগ আমরা বলেছি যে কুকি চীনের বিরুদ্ধে যে অভিযান সেটা আমাদের চলছে এবং এ পর্যন্ত কুকি চীনের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে আমাদের 7 জন সেনা সদস্য নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। এই অভিযান চলবে, তারা নিশ্চিহ্ন না হবে। ঠিক আছে, আপনাদের কাছে আছে, আপনারা এটা ভালো জানেন। এটা নিয়ে আমার মনে হয় আর বেশি কিছু বলার কোনো অবকাশই নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের